আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছিলেন সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য। তিনি তো এসেই গলার মধ্যে ধরে, ঘাড়ের মধ্যে ধরে, অথবা কানের মধ্যে ধরে, হাতের মধ্যে ধরে তাকে হেসকা টান দিয়ে নিয়ে জবাই করে দিতে পারতেন কিনা? ছোট্ট শিশু, তার কাছ থেকে আবার কিসের মতামত নিব? সে বোঝেটা কি? আমরা হলে কি বলতাম? আল্লাহ বলছে তোমাকে কুরবানি করার জন্য, এই বেটা তুই বুঝোস কি? ছোট মানুষ চল। এখন যেই কথাটা বলবো, এই আয়াতের মাধ্যমে মানব জাতির নেতা, মুসলিম জাতির পিতা শিশুদের অধিকার কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠা করেছেন, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আই ইন্নী রাআইতু ফিল মানাম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি আল্লাহর নামে তোমাকে জবাহ করতেছি, তোমার মতামত কি তুমি পেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য সন্তান বাবি পয়গম্বর সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, তু'মারু, তুমি যা আদেশ তোমাকে করা হয়েছে তা তুমি বাস্তবায়ন করো, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো তুমি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পাবে। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন। মনে রাখবেন, নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। কেন ওহী? আমরা যখন ঘুমাই আমাদের অন্তরাত্মা ঘুমায়া যায়, নবীরা যখন ঘুমায় তাদের অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। নবীরা যখন ঘুমায় তাদের অন্তর জাগ্রত থাকে, আর আমরা যখন ঘুমাই আমাদের অন্তর ঘুমায়া যায়। তো নবীদের স্বপ্ন ওহী, কোন বুজুর্গের স্বপ্ন ওহী না। তবে কোন আল্লাহওয়ালার স্বপ্ন, কোন মুমিনের স্বপ্নকে ইসলাম অস্বীকার করে নাই। ইবনে মাজাহ শরীফে একটা অধ্যায় আছে, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলে। কিন্তু মুমিনের স্বপ্ন কোন শরীয়তের দলিল হবে না, নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। আসেন, আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছিলেন সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য। তিনি তো এসেই গলার মধ্যে ধরে, ঘাড়ের মধ্যে ধরে, অথবা কানের মধ্যে ধরে, হাতের মধ্যে ধরে তাকে হেসকা টান দিয়ে নিয়ে জবাই করে দিতে পারতেন কিনা? ছোট্ট শিশু, তার কাছ থেকে আবার কিসের মতামত নিব? সে বোঝেটা কি? আমরা হলে কি বলতাম? আল্লাহ বলছে তোমাকে কুরবানি করার জন্য, এই বেটা তুই বুঝোস কি? ছোট মানুষ চল, তোরে হেসকা টান দিয়ে নিয়ে জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ। মানব জাতির নেতা, মুসলিম জাতির পিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এই দুইটা শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাহ। কোন জাতির নেতা? মানব জাতির নেতা, মুসলিম জাতির। ওই মানব জাতির নেতা গোটা মানব মণ্ডলীকে শিক্ষা দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, শিশু হলেও তার মতামত পেশ করার অধিকার আছে, তার স্বাধীনতা আছে, তার সম্মান আছে, তার আত্মমর্যাদা বোধ আছে, তারও মতামত পেশ করার অধিকার আছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এই জন্য তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তু'মার ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় সন্তান, সম্বোধনটা কিভাবে করে? ওই ইসমাঈল, ওই সলিমুদ্দিন, ওই কলিমুদ্দিন এভাবে করে না। ও আমার প্রিয় সন্তান। সুবহানাল্লাহ। আরে আমরা কিন্তু সন্তানকে এভাবে আদর করে ডাক দেই না। ও কাশিয়া, ও ফাশিয়া, এরকম করে ডাকতাম। আর তিনি আদর কণ্ঠে ডাক দিয়ে বললেন যে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে, তোমাকে জবাহ করতেছি, এখন তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশুর মতামত পেশ করার অধিকার জাতিকে, মানবকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘরে যে সন্তান আছে তাদের তো মতামত পেশ করার কোনো অধিকার নাই। এই কথা সবাই কয় না। তাদের সামনে ওয়াজ করতেছি,
আছে না নাই? তার উপরে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে তাকে বুঝাইতে হবে এবং তার ওপিনিয়ন নিতে হবে। এই কথা স্বয়ং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিয়েছে, এটা শরীয়তের দলিল। সুবহানাল্লাহ। তাহলে শিশুর অধিকার আছে কিনা? সবাই করে শিশুর অধিকার আছে, মতামত পেশ করার অধিকার আছে। তারা আজ থেকে আমাদের সন্তানদেরকে অধিকার আমরা ফিরাইয়া দিব ইনশাআল্লাহ। কয় না এই কথা? কয় না? কোন এই কথার উপর আল্লাহ সাক্ষী? এই কথা কয় না? দেখছেন বসে আছে, বসে আছে। এই কথার উপরে আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ। দেখেন, বাপ যেমন সন্তান তেমন। সন্তানের জবাবটা এবার শুনেন। কোরআন তার প্রতিটি শব্দের মাধ্যমে মানব জাতিকে কিভাবে শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে মতামত পেশ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেন, ইয়া আবাতি ফাল, ওগো আমার প্রিয় বাবা, তিফআল মা তু'মারু, তোমাকে আল্লাহ যা আদেশ করেছে তুমি তা বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওগো আমার বাবা, আল্লাহ যা তোমাকে আদেশ করেছে তুমি তা বাস্তবায়ন করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের কাতারে শামিল হব, আমি ধৈর্য ধারণ করে থাকবো। এই কথা তিনি বলেন নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু পয়গম্বর, ভাবি পয়গম্বর, তিনি জবাব দিয়ে বললেন, বাবা গো, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত মানুষ কুরবানির মহান দৃষ্টান্ত পেশ করেছে। আল্লাহর জন্য তারা ধৈর্য ধারণ করেছে। ওই ধৈর্যশীলদের কাতারেই তুমি আমাকে পাবে। সুবহানাল্লাহ বলেন। আমি ধৈর্য ধরে থাকবো, এটা অহংকারী কথা। আর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের কাতারেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিক্ষা দেয় এইভাবেই কথা বলতে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।